কত গেল? 1000। এখন উনি মনে মনে ভাবছে তাহলে পুরানা রোগ নেয়ার ঝুঁকি নিব না, বরং আমি হিকমত অবলম্বন করি, মাঝখানে কাইটা। আমার বন্ধু অতি বুদ্ধিমানের কাজ করে, তিনি হিকমত অবলম্বন করলেন যে টাকা আমি অর্ধেক নেব, যদি হারায় কমপক্ষে 500 তো বাঁচলো, ঠিক না? অর্ধেক কাইটা নিমু, বাকি অর্ধেক বাড়িতে রেখে দেব। তো যদি হারাইয়াও যায় তাহলে 500 তো কমপক্ষে বাঁচলো। এই বুদ্ধি করে মাঝখানে কাইটা 500 টাকা মনে কইরা উনি গেল, যে দোকানদার রে কইবা 10 টাকার একটা মোমবাতি দেও, দিবনি? যারা চুপ করে আছেন হেরারে মনে দিব, দিব বরং ওই মোমবাতিওয়ালা হা হা করে তাকায় কবু, চাচা পাগল কবে হইছেন, বাড়ির লোকেরা জানিনি। আমরা তো পাবনা থাকার কথা, এলাকায় ঘুরেন কেমনে? আচ্ছা, আপনারা যদি অর্ধেকটা নোট দেন, পাগল মনে করার সম্ভাবনা আছে না নাই? আচ্ছা, এই পাগল ভাবলে কি বেড়ার অন্যায় হইব? আচ্ছা, এই কাম আপনারা জীবনে কেউ করছেননি, করবেননি? এটা পাগল তো করবো কিনা সন্দেহ। আপনি অর্ধেক ইসলাম লই আল্লাহর কাছে যাই করবেন, আল্লাহ বেহেশতটা আমারে দেন, আমি অর্ধেক তো মানছি। এত সোজা? أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعل ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى شد العذاب। সবাই মেহেরবানি করে একটা আওয়াজ দিয়ে বলেন নাউযুবিল্লাহ। এটা নাউযুবিল্লাহর আয়াত। সব আয়াত কি আলহামদুলিল্লাহর আয়াত? ইন্নালিল্লাহর আয়াত নাই? সুবহানাল্লাহরও আছে, নাউযুবিল্লাহরও আছে। মেসেজের আলোকে ডিপেন্ড করবে আমি কি বলবেন। আল্লাহ তাআলা বলেন, তোমরা কি এই কিতাবের কিছু মানবা, কিছু বাদ দিবা? যদি তাই করো, দুনিয়ায় লাঞ্ছিত করব, মরার পরে কঠিন জাহান্নামে ফেলে দেব। দুনিয়া লাঞ্ছিত, ব্যাখ্যা কি আয়াতের? ব্যাখ্যা কি? দুনিয়া লাঞ্ছিত, কিতাব যারা মোড়েও মানে না, হেরাও তো 10 তলার মালিক। ইসলাম মানে সারাদিন সুদ খায়, ঘুষ খায়, জুলুম করে, অত্যাচার করে। হুজুর ছেলে একটা ব্যারিস্টার, একটা ইঞ্জিনিয়ার, আর একটা ডাক্তার। লাঞ্ছিত কোথায়? এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, হুজুর কোন লাঞ্ছনা মাঞ্ছনা দেখি না, বরং গোলশানে বাড়ি, ধানমন্ডিতে বাড়ি। আল্লাহ কয় দুনিয়া লাঞ্ছিত করব অর্ধেক মানলে। আরে অর্ধেক মানলে লাঞ্ছনা, এ তো পুরাটাই মানে না, এর তো লাঞ্ছনা নাই। আল্লাহ কি ভুল কথা বলে? আল্লাহর কথা কি মিথ্যা হয়? দুনিয়ার লাঞ্ছনার ব্যাখ্যা কি? আমার বন্ধু, দুনিয়ার লাঞ্ছনার একাধিক ব্যাখ্যা হতে পারে, তবে কোরআন থেকে যে ব্যাখ্যা সেটা শোনাইনি। একটা লাঞ্ছনা তো আছেই, যেমন মুসলমানের আজকে অর্ধেক ইসলাম মানে, অর্ধেক ইসলাম মানে না, তাই দুনিয়ায় মুসলমান আছে যেখানে মাইর খায় সেখানে। এটা একটা ব্যাখ্যা। লাঞ্ছিত হওয়া বসনিয়া, চেচনিয়া, সোমালিয়া, কাশ্মীর, আলজেরিয়া, ফিলিস্তিন, গুজরাট, মায়ানমার আসে না? আমাদের বাংলাদেশে এই যে ওখিয়া সীমান্তে গেলে দেখবেন 10-12 লাখ বাংলাদেশে আইসা বয়ে রয়েছে মুসলমান, ওরা রোহিঙ্গা। সিরিয়া, আপনি তাকে দেখেন, মিশরে খোয়ান, ফিলিস্তিনের মুসলমানদেরকে গত 5-7 মাসে কি হলো, পুরা ফিলিস্তিন গাজা অঞ্চল এখন শ্মশান হয়ে গেছে, কবরস্থান হয়ে গেছে। হাজার হাজার বিল্ডিং উত্তপ্তে পড়ে আছে, প্রতিদিন শত শত মরে যাচ্ছে, একদিন 1000-এর উপরে মরে গেছে, এমন দিনও। অধিকা মুসলমান আমরা। এটা আপাত ব্যাখ্যা, এটা একটা লাঞ্ছনা।